বন্ধুরা, সারা বিশ্বে ফিনান্স রিলেটেড যত বেস্ট সেলিং বই রয়েছে তার মধ্যে একটি অন্যতম বেস্ট সেলার বুকের লেখক রবার্ট কিওসাকি, যার লেখা রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি বিশ্ববিখ্যাত বইয়ের লিস্টের মধ্যে রয়েছে। তার প্রেডিকশনে 2026-27 বিশাল বড় মার্কেট ক্রাইসিস আসার সম্ভাবনা রয়েছে, যার জন্য ইউএস মার্কেট তথা টোটাল গ্লোবাল ইকুইটি মার্কেটে বিশাল বড় একটা ক্র্যাশের তিনি প্রেডিকশন করছেন। তো এক্স্যাক্টলি রবার্ট কিওসাকি কি প্রেডিকশন করেছেন, কোন লজিকের জন্য সেই প্রেডিকশন করেছেন, এবং তারই সাথে বর্তমানে গ্লোবাল মার্কেটে ঠিক এক্স্যাক্টলি কি কি নিউজ চলছে, ডোনাল্ড ট্রাম্পের লেটেস্ট বক্তৃতা এবং এরই সাথে এল নিনো ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে কতটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, তার সাথে 2026 সালে মার্কেট নতুন হাই বানাতে পারবে কিনা, বা 2025-এর তুলনামূলকভাবে 2026 ঠিক কিরকম হতে পারে, মার্কেট রিলেটেড বেশ কিছু আপডেট এই ভিডিওতে আপনার সাথে প্রোভাইড করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এবং আমাদের নেক্সট মাসে 17ই মে রবিবার কলকাতার দমদমে আমি একটি সেমিনার অ্যারেঞ্জ করেছি। যারা যারা সেই সেমিনারে আসতে ইচ্ছুক অবশ্যই আপনাদের নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। লিমিটেড সিট সেখানে রয়েছে। আপনারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেমিনারের রেজিস্ট্রেশন এবং একটি অফলাইন ব্যাচ আমি কলকাতায় করাবো। যারা করতে ইচ্ছুক আপনাদের নাম রেজিস্ট্রেশন করিয়ে রাখতে পারেন। তো চলুন মার্কেটে যদি লেটেস্ট 4টে আপডেট আপনার সাথে দিই। সবার প্রথমে ইউএস এবং ইরান কনফ্লিক্ট রিলেটেড ডোনাল্ড ট্রাম্পের লেটেস্ট আপডেট। তো ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে নিউট্রাল পজিশনে রয়েছে। ইরানের তরফ থেকে তার কাছে একটি প্রপোজাল এসেছিল, কিন্তু তিনি বলছেন যে সেই প্রপোজালে তিনি স্যাটিসফাইড নয়। তারপরে লেটেস্ট কোনো বক্তব্য এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে আসেনি। তবে যদি একদম ডাউ জোন্সের লেটেস্ট আপডেট দিই, আমাদের ইন্ডিয়ান ইকুইটি মার্কেট বৃহস্পতিবার বন্ধের পরে শুক্রবার দিন ইউএস মার্কেটের ডাউ জোন্স 750 পয়েন্টস মতন উপরে গেছিল। তারপর সেখান থেকে কিছুটা কারেকশন করে অ্যাভারেজ ধরতে পারেন এখনো পর্যন্ত লাস্ট ট্রেডিং সেশন থেকে যেখানে ইন্ডিয়ান ইকুইটি মার্কেট ক্লোজ হয়েছিল তারপর থেকে ডাউ জোন্স 1.5% মতন উপরে ক্লোজিং দেখিয়েছে। এবং এই মুহূর্তে গিফট নিফটিও অ্যাভারেজ 250 পয়েন্টস মতন উপরে ট্রেড করছে। কালকে সেই হিসেবে ইন্ডিয়ান ইকুইটি মার্কেট একটা পজিটিভ সেন্টিমেন্টের সাথেই ওপেন হওয়ার কথা। দেখা যাক এর মাঝখানে কোনো লেটেস্ট ডেভেলপমেন্ট হয় কিনা। তবে ইউএস ইরান কনফ্লিক্ট এখনো সেই পজিশনেই রয়েছে। না তো স্টেট অফ হরমুজ নিয়ে কোনো নতুন নিউজ রয়েছে, না তো ডোনাল্ড ট্রাম্প, না তো ইরান। তো সেই হিসেবে গ্লোবাল সেন্টিমেন্ট এখনো পর্যন্ত নিউট্রাল রয়েছে। নেক্সট পয়েন্টস, 2026-এ মার্কেট কি নতুন হাই বানাতে পারে নাকি মার্কেট আবার নিচে আসবে? আমার ওপিনিয়নে আমি আমার মামার সাথে আলোচনা করে যেটা বুঝলাম, তো সেই হিসেবে আমার 9 বছরের এক্সপিরিয়েন্স এবং আমার মামার 27 বছরের এক্সপিরিয়েন্সে আমাদের অ্যানালাইসিস বলছে 2025-এর তুলনায় 2026 একটু বেটার হওয়ার চান্স রয়েছে। দেখুন, 2021-22-23 ইন্ডিয়ান মার্কেট যে হিসেবে পারফরমেন্স করেছে ওরকম বড় বড় রিটার্নের এক্সপেকটেশন তো এখন রাখা যায় না। তবে 2025-এর থেকে 2026 আমার মত অনুযায়ী বেটার পারফরমেন্সের অপরচুনিটি আমরা রাখতে পারি বা এক্সপেকটেশন আমরা রাখতে পারি। সেই হিসেবে স্টক স্পেসিফিক সিলেকশন যদি করতে পারে ভালো কোম্পানিতে আমার মনে হয় ছোটখাটো কিছু অপরচুনিটি পেতে পারি। তবে 25-এর থেকে 26 বেটার হতে পারে, মানে নতুন হাইতে যাওয়ার চান্স মার্কেট দেখাচ্ছে। যদি ডোনাল্ড ট্রাম্পের পাগলামো একটু স্থিতিশীল হয় ডেফিনেটলি মার্কেট নতুন হাই দেখাবে বলে মনে হচ্ছে। নেক্সট পয়েন্ট, এল নিনো ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে কতটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। ইন্ডিয়ার এগ্রিকালচার বিজনেসে তো ইম্প্যাক্ট ফেলবে, সেই হিসেবে লোয়ার লেভেল ইনকাম রেঞ্জে যদি আপনি দেখেন প্রবলেম হওয়ার চান্স রয়েছে। আর জিডিপিতে যতটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে এই এল নিনোর জন্যই, আমি যদি জিডিপি হিসেবে দেখি তাহলে নেগেটিভ ইম্প্যাক্ট ফেললেও কিছু কিছু সেক্টর এই এল নিনোর জন্যই বেটার পারফরমেন্সের অপরচুনিটি দেখাতে পারে। অতিরিক্ত পরিমাণে গরম হওয়ার চান্স রয়েছে। তো যত বেশি গরম পড়বে, যত বেশি লু পড়বে, যেমন আমাদের হায়দ্রাবাদেও এখন কন্টিনিউ লু চলছে, বিভৎস গরম, তো সেই হিসেবে এসি বিক্রি কিন্তু বাড়বে এবং ইলেকট্রিক প্রোডাক্ট এবং টোটাল পাওয়ার কনজাম্পশন ইনক্রিজ হবে। তো এই দুটো সেক্টর বেটার করতে পারে, যে কারণে আমার মনে হয় না যে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে সেরকম কোনো স্পেশালি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আমার মনে হয় অ্যাভারেজ পজিশনে থাকবে। এল নিনোর জন্য বিশাল বড় নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না, 0.5% বা 0.2% এরকম হয়তো ইম্প্যাক্ট পড়ার চান্স রয়েছে। এবার আসবো লেটেস্ট নিউজ, রবার্ট কিওসাকি। সবার আগে আপনাদের বলে দিই রবার্ট কিওসাকি কে। রবার্ট কিওসাকি
একজন ওয়ার্ল্ডের ফেমাস বইয়ের লেখক, যেটি ওয়ার্ল্ডের বর্তমানে সব থেকে হাইয়েস্ট বিক্রিত বইয়ের লিস্টগুলোর মধ্যে রিচ ড্যাড পুয়ার ড্যাডের লেখক রবার্ট টি কিওসাকি। তার লেখা বইটি অবশ্যই আপনাদেরও পড়ার আমি সাজেস্ট করব, এবং সেই রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি পড়েই অ্যাকচুয়ালি আমার রিয়েল অ্যাসেট এবং ফেক অ্যাসেট সম্পর্কে যত আইডিয়া হয়। এর আগে আমি প্রচুর উল্টোপাল্টা জায়গায় টাকা খরচা করতাম, সেখান থেকে আমি রিয়েল অ্যাসেট বোঝা শুরু করেছি, এবং ধীরে ধীরে ইকুইটি মার্কেট সম্পর্কে আমার আইডিয়া হয়। এবং এক কথায় বলতে গেলে তার লেখা রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি আমাকে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে আনার ফার্স্ট পথ দেখিয়েছিল। তো আমি তো তাকে কোনো মতেই মানে তার এগেনস্টে যেতে পারবো না, তো তাকে আমি যথেষ্ট পরিমাণে সম্মান করি। এবং তিনি লেটেস্ট বলছেন যে 2008-এ ক্রুড অয়েল $147 পৌঁছেছিল। গ্রেট ডিপ্রেশন, উনি বলছেন যে গ্রেট ডিপ্রেশন যেটা 1929-এ হয়েছিল, সেটা তুলনামূলকভাবে একই লেভেলের গ্রেট ডিপ্রেশন নিয়ার ফিউচারে ওভারঅল ওয়ার্ল্ড মার্কেটে আসতে চলেছে, যার জন্য ইউএস মার্কেটে তিনি খতরা কা ঘন্টি বলেছেন। এবং ইউএস মার্কেট যদি ওরকম খতরা কা ঘন্টি হয়, তাহলে ইন্ডিয়ান মার্কেটেও কিন্তু তার নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে তার মত অনুযায়ী। তিনি বলছেন 2026-27-এ গ্রেট ডিপ্রেশন লাইক কিছু হওয়ার চান্স রয়েছে, ডিপ্রেশনে ওয়ার্ল্ড মার্কেট যেতে পারে, ওয়ার্ল্ড জিডিপি। আমি আপনাদের একটি পয়েন্টস বলি, উনি একজন বিশ্ববিখ্যাত লেখক, অবশ্যই তাকে সম্মান দিতে হবে। ইকুইটি মার্কেটে যদি আপনি এরকম নেগেটিভ সেন্টিমেন্ট অথবা এরকম নেগেটিভ নিউজ, ওয়ার্ল্ডের বিশেষ কিছু লোকেরা যারা এই ফিনান্সিয়াল সেক্টর থেকে বড় বড় প্রফিট কামিয়েছে, এরকম নিউজ প্রত্যেক 6 মাসে বা প্রত্যেক 1 বছরে পজিটিভ দিকেও 5টা আসে এবং নেগেটিভ দিকেও 5টা আসে। তো সেই হিসেবে ইকুইটি মার্কেটে কিন্তু ইনভেস্টমেন্ট হয় না। হ্যাঁ, যেহেতু 2021-22-23 গ্লোবাল মার্কেট তথা টোটাল ইউএস মার্কেটে বিশাল বড় কিছু পারফরমেন্স আমরা দেখেছি, যে সমস্ত মার্কেটগুলো 2021-22-23-এ অতটা পারফর্ম করেনি, যেমন ধরুন কোরিয়ান মার্কেট বা তাইওয়ান মার্কেট, তারা 2023-24-25-26 বাম্পার লেভেল পারফরমেন্স করেছে। লাস্ট 1-1.5 বছরে কোরিয়ান মার্কেট 3 গুণ পারফরমেন্স করেছে। তো সেই হিসেবে মার্কেটে কারেকশন বা ক্র্যাশের মানে অবস্থান তো কিছুটা রয়েছে, এটা ডিনাই করতে পারবো না। তবে ইন্ডিয়ান মার্কেটকে যদি আমি দেখি, গ্লোবাল মার্কেটের তুলনামূলকভাবে আমাদের গ্লোবাল মার্কেট, আমরা জানি যে গ্লোবালের সাথে আমাদের জিডিপি অতটা সেরকম লেভেলের ডিপেন্ড নয়। সেই হিসেবে আমি বলবো যে ডোমেস্টিক ড্রিভেন মার্কেট হিসেবে ইন্ডিয়ান মার্কেটে অতটা রিস্ক নেই। এবং গ্লোবাল মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের জন্য যদি ইন্ডিয়ান মার্কেট ডাউনে যায়, তবে গ্লোবাল মার্কেট রিকভারি করার পর ইন্ডিয়ান মার্কেট তার দুগুণ স্পিডে উপরের দিকেও যায়, এটা আমরা হিস্ট্রিতেও দেখেছি। তো সেই হিসেবে ভয় পাওয়ার কোনো বিষয় আছে বলে আমি মনে করছি না। আমি মনে করি যে প্যানিক না করে কনফিডেন্সের সাথে কোয়ালিটি কোম্পানিগুলো, যেহেতু দেখুন মার্কেটে কারেকশন বা ক্র্যাশ যে কোনো সময় আসতে পারে। 2019-এ কেউ বুঝতে পারেনি যে 2020-তে অত বড় মার্কেট ক্রাইসিস আসবে, যেটা 20-র দশকে মানে 2020 থেকে 2030 পর্যন্ত সব থেকে বেস্ট সুযোগ আমাদের সেই সময়তে দেবে, আমরা কেউ বুঝতে পারিনি। কারণ যত বড় ক্রাইসিস তত বড় অপরচুনিটি, এটা তো মানতেই হবে। তবে এটা আমাদের বুঝতে হবে যে 1929-এর গ্রেট ডিপ্রেশনে ওটার থেকে রিকভারি করে বেরিয়ে যেতে মার্কেটের মাত্র 1 বছর সময় লেগেছিল। 29 থেকে 30 পর্যন্ত, 30-এর পরে কিরকম রিকভারি করেছে সেটা আমরা সকলেই জানি। তো সেই হিসেবে বলবো, কোনো কারণে যদি গ্রেট ডিপ্রেশন ক্রিয়েটও হয়ে যায়, তিনি বলতে চাইছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের নেগেটিভ ইম্প্যাক্ট, ইউএসএ এবং ইরান কনফ্লিক্ট ইসরায়েল মাঝখানে রয়েছে, এবং নিয়ার ফিউচারে তাইওয়ানের সাথে চায়নারও হওয়ার কিছুটা চান্স রয়েছে। আর তাইওয়ান এবং চায়নার সাথে যদি কোনো ধরনের কনফ্লিক্ট ক্রিয়েট হয়, তাহলে মাথায় রাখবেন এনভিডিয়ার মতন কোম্পানি ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার চান্স রয়েছে। যেই এআই নিয়ে আমরা এত লাফাচ্ছি, সেই এআই এর চিপসেট তাইওয়ানেরই কোম্পানি তৈরি করে থাকে। ওয়ার্ল্ডের কোনো কোম্পানি ওই লেভেলে চিপসেট ম্যানুফ্যাকচারিং করার ক্ষমতাই এখনো পর্যন্ত করে উঠতে পারেনি। তো সেই হিসেবে তার মত অনুযায়ী গ্লোবাল ডিপ্রেশন হয়তো আবার আসার চান্স রয়েছে, সে কারণে তিনি সবাইকে সাবধান করেছেন। তবে তার জন্য আমরা প্যানিক করবো না, আমরা প্রস্তুত থাকবো দুদিকের জন্য। মার্কেট 5-7-10%, 15% যে কোনো সময় কারেকশন করতে পারে। সেই হিসেবে আমি যদি আমার কথা বলি, বর্তমানে আমি 80% ইনভেস্টেড রয়েছি, ওই 80 থেকে 85%। আজ থেকে 15-20 দিন আগেও আমি 100% ইনভেস্টেড ছিলাম। আপনারা সকলেই জানেন আদানি পাওয়ারের মতন কোম্পানিতে আমি কিছুটা ডিসিশন নিয়েছি, মানে বড় বড় প্রফিট দিয়েছিল বলে কিছুটা ডিসিশন নিয়েছি। এবং আর কিছু কোম্পানি যেগুলো আমি আপনাদের বলেওছি, সে সমস্ত কোম্পানি থেকে আমি এক্সিটও করেছি, যেমন ধরুন ভিডিসি এরকম টাইপের কোম্পানি। তো সেই হিসেবে বলবো কিছুটা ক্যাপিটাল রিজার্ভে রাখুন। মার্কেট বাম্পার বাউন্স ব্যাক দিলে
আমরা ধীরে ধীরে ক্যাপিটাল ছেটে আবার কিছুটা ক্যাপিটাল রিজার্ভ করার চেষ্টা করব। যারা 100% ইনভেস্টেড রয়েছেন টেনশন করবেন না, মার্কেট রিকভারি দিলে আপনার কোম্পানির সুযোগ দিলে আমরা ধীরে ধীরে এক্সিটের প্ল্যান করতে পারি। আর সেমিনারে তো আপনার সাথে দেখা হচ্ছেই, সেখানে আরো ডিটেলে, টাইম লিমিট থাকবে না, আমি আপনার সাথে আরো বেশি পয়েন্টস ডিসকাস করার চেষ্টা করব। অবশ্যই সকলকে সেমিনারে আসার অনুরোধ করব, আপনাদেরও কিছু বেনিফিট হবে। যেই পয়েন্টসগুলো আমি আপনাদের বলেছিলাম, যে প্রমিসও করেছিলাম যে এবারের সেমিনারে আমি আপনাদের সাথে স্টকের সাইকেল কভার করে দেবো, যেটা আজ অব্দি আপনারা ওপেন ইউটিউব প্ল্যাটফর্মে কোনো জায়গাতে পাননি। তো যারা এনজয় করতে চান অবশ্যই চলে আসুন, আমার সাথে ডাইরেক্টলি দেখা হবে। এবং যারা অফলাইন ক্লাসের মাধ্যমে স্টক মার্কেট শিখতে ইন্টারেস্টেড রয়েছেন, একটি ব্যাচ আমি দমদমে কলকাতায় করাবো। যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বার, সেটা সেমিনারের রেজিস্ট্রেশনের জন্যই হোক অথবা অফলাইন ক্লাসের রেজিস্ট্রেশনের জন্য হোক। আর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।